মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করবে। যদি সন্ত্রাসকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পারি, আমরা দেশটাকে সমৃদ্ধির বন্দরে নিয়ে যেতে পারব। একসময় বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তাদের একজন ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। স্বৈরাচার আওয়ামী সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত এই সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের মতো গুরুতর অভিযোগ বহুদিন ধরেই আলোচিত। এবার সেই বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে বলে বাংলাদেশ পুলিশ সদর দফতর নিশ্চিত করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দুদকের দায়ের করা মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে এবং দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া কী হবে সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। বেনজির আহমেদ 2015 থেকে 2020 সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক এবং পরে 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় তিনি সরকারের অন্যতম আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে র্যাবের নেতৃত্ব থাকা অবস্থায় বিচার বহির্ভূত হত্যা, গুম এবং কথিত ক্রসফায়ারের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বিরোধী রাজনৈতিক কর্মীদের ধরে নিয়ে এসে টার্গেট কিলিং করতেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে বেনজির আহমেদ তার স্ত্রী ও 3 কন্যার নামে শত শত বিঘা জমি, রিসোর্ট, খামার এবং বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসে। অনুসন্ধানে জানা যায় গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় 600 বিঘা জমি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় অনেক হিন্দু পরিবার অভিযোগ করেছে ভয়ভীতি, প্রভাব ও নানা কৌশলের মাধ্যমে তাদের জমি বিক্রি করতে বাধ্য করা হয়েছে। কেউ বলেছেন জমি বিক্রি ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। যদি জমি বিক্রি না করে তাহলে জমি এবং জীবন দুটোই যাবে, এমন হুমকিও দেয়া হয়েছে তাদেরকে। এই জমিগুলোর উপর গড়ে তোলা হয়েছে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। অভিযোগ রয়েছে রিসোর্ট নির্মাণ ও কৃষিকাজের তদারকিতে পুলিশ ও র্যাবের সদস্যদের ব্যবহার করা হয়েছে। মাঠ পর্যায়ে কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন যে ঊর্ধ্বতন নির্দেশনার কারণে তারা এসব কাজে যুক্ত ছিলেন। সবচেয়ে বড় প্রশ্ন হল দুদকের অনুসন্ধান শুরু হওয়ার পরও কিভাবে বেনজির আহমেদ সপরিবারে দেশ ছাড়তে সক্ষম হলেন। একইভাবে আলোচিত আরও কয়েকজন অভিযুক্ত ব্যক্তিও বিদেশে পালিয়ে যেতে পেরেছেন। এ কারণে অনেকের মনেই সন্দেহ তৈরি হয়েছে যে প্রভাবশালী এসব ব্যক্তিকে পালানোর সুযোগ দেয়া হয়েছে কিনা। বিশ্লেষকদের মতে বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ কেবল একজন ব্যক্তির দুর্নীতির বিষয় নয়, এটি রাষ্ট্রীয় ক্ষমতা, জবাবদিহি এবং আইনের শাসনের উপরও প্রশ্ন। যদি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য প্রমাণিত হয় তাহলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে আইনশৃঙ্খলা বাহিনীর একজন সাবেক প্রধানের বিরুদ্ধে সবচেয়ে বড় দুর্নীতির কেলেঙ্কারিগুলোর একটি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।